তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি একটা ওয়াশিং মেশিন ঠিক করার জন্য। তো চলুন যাওয়া যাক। এটা হলো চাকদার সমুদ্র, আপনারা দেখে নিন যে চাকদায় কীরকম সমুদ্র। যাই হোক, এই যে দেখুন আমি চলে এসেছি মেশিনটার কাছে। দেখতে পেলেন কী কোম্পানি, আমি পুরো দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই দেখুন এর এই পালসেটারটা বা ওয়াশ মোটরটা ঠিকঠাক ঘুরছে, কিন্তু এর যে স্পিন মোটর সেটা ঠিকঠাক ঘুরছে না, একদমই ঘুরছে না। সো চলুন দেখা যাক কী প্রবলেম আছে। এই ওয়াশ মোটরটা দেখুন উল্টো সোজা দুটোই ঘুরছে, দেখতে পেলেন। এবার চলুন এবার স্পিন মোটরটা দেখে নিই কী প্রবলেম আছে না আছে। এই দেখুন আমি টাইমারটা অন করে দিলাম, কিন্তু তবুও কোনো রকম ভাইব্রেট বা কোনো রকম মেশিনের শব্দ কিছুই পেলাম না। এই যে দেখুন মেশিনটা এক ফোঁটা নড়েনি, বা জাম আছে কিনা সেটাও আমি চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন জাম নেই মেশিনটা, কিন্তু তবুও চলছে না। এতে ফার্স্টেই আমি সন্দেহ করি প্রথমেই, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম হয় হলো মোটরে, স্পিন যে মোটর আছে সেই মোটর খারাপ হয়েছে। তাই আমি আগে স্পিন মোটরটা চেক করে নেবো যে স্পিন মোটরের কোনো কয়েল শর্টফট হয়ে গেছে কিনা, বা কোনো রকম প্রবলেম আছে কিনা স্পিন মোটরে, বা শর্ট হয়ে গেছে কিনা, কিংবা বডি হয়ে রয়েছে কিনা, সবই আমি দেখে নেব। এই দেখুন আমি স্পিন মোটরের তারগুলো সব টার্মিনালগুলো বের করে নিলাম। বের করার পর এই ক্লিপগুলো সব খুলে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা ক্লিপ থেকে আমি খুলে নিয়েছি। এই দেখুন তিনটে টার্মিনাল আমার হাতে চলে এসেছে। আমি চেক করে নিচ্ছি দেখুন কন্টিনিউটি টেস্টার দিয়ে। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার আরেকটা ভিডিও আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন। সেই ভিডিওতে আমি মিটার দিয়ে চেক করা আপনাদের দেখিয়ে দিয়েছি। এই দেখুন এই ক্লিপগুলো একটু শক্তপোক্ত ছিল, যার জন্য আমি এই ক্লিপগুলোই আবার ইউজ করে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটাতে আমি আবার দেখলাম মোটরটা একদম ওকে আছে, যার জন্য ক্লিপ লাগিয়ে আমি একদম তারগুলো সঠিক জায়গা অ্যাসেম্বল করে দেবো যেরকম ছিল। সো এরপরে ডাউট যাবে হলো আপনার যে টাইমারটা আছে সেই টাইমারের উপর আমার। এবার চলুন টাইমারটা খুলে দেখে নিই টাইমারে কীরকম প্রবলেম আছে কি না। দেখুন আমি উপরের নাটগুলো খুলে নিচ্ছি। এই নাটগুলো খোলা হয়ে গেছে। এবার আমি এই উপরে কভারটা খুলে নেব। এই কভারটাও সাবধানে খুলবেন, কারণ এই কভারের সামনের দিকে লক থাকে, লকগুলো একটু বুঝে শুনে খুলবেন। আর এই যে আমি যে জায়গাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছিলো সেই জায়গাগুলো খুলে নিলাম। এই যে দেখুন এখানে হলো ভিডিওটা একটু জুম হয়ে গেছিলো, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। নেক্সট টাইম থেকে আমি ঠিকঠাকভাবে ভিডিও করানোর চেষ্টা করব, কারণ এটা যেহেতু নতুন একটা ছেলে গেছিলো, যার জন্য এখানে একটুখানি ভিডিও করতে মুশকিল হয়ে গেছিলো। এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন, এই টাইমারটা আমি চেক করে নিলাম। এই টাইমারটাই প্রবলেম আছে, এই টাইমারটা আমি চেঞ্জ করে দেবো। সো এটা নেক্সট ভিডিওতে আমি আর চেঞ্জ করব না। এটা আমি ভিডিও করিনি, আমি আগেই চেক করেছিলাম। সো এই যে দেখুন আমি টাইমারটা নিয়েও এসেছি। নিয়ে আসার পর আমি এই যে দেখুন টাইমারটা দেখুন সেম কোম্পানির সেম 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 মডেলের সেম মাল আমি নিয়ে এসে এবার এটা চেঞ্জ করে দেবো। এটা আমি আগেই চেক করে গেছিলাম, পরে এই ভিডিওটা বানানো। এই যে দেখুন আমি প্রত্যেকটা তারগুলো সঠিকভাবে লাগিয়ে নিচ্ছি। আর এই ক্লামটাও আমি ঠিকভাবে বসিয়ে নেবো। সঠিকভাবে বসাবেন যাতে টাইমারটা সঠিকভাবে কাজ করতে পারে। যদি কোনোভাবে জাম হয়ে যায় তাহলে কিন্তু টাইমারটা ব্যাকে আর আসবে না, এগুলো একটু মাথায় রাখবেন। এই দেখুন আমার একটু প্রবলেম হচ্ছিল প্রথমের দিকে। দেখুন এই যে দেখুন এই যে টাইমারটার নবটা বসাতে একটু মুশকিল হচ্ছিলো। এগুলো একটু বুঝে শুনে নেবেন যে প্রপারলি কাজ করছে কিনা, বা টাইমারটা ব্যাকে যাবে কিনা, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। এই যে দেখুন আমি বারবার করে দেখে নিচ্ছিলাম, তবুও দেখুন আমি সেম মডেলের মাল এনেছিলাম একদম সেম কোম্পানির, কিন্তু তবুও আমার একটু মুশকিল হচ্ছিল, কারণ একটু এদিক ওদিক থাকেই, কারণ এটা যেহেতু অনেক পুরনো মডেলের মেশিন। সো দেখুন আমি একদম ফিটফাট করে নিয়েছি। আর এই যে দেখুন এই লকটা দেখুন প্রথমেই ভেঙে গেছে, অনেক দিন আগেই ভাঙা, ভেতরেই পড়েছিল। কোনো টেকনিশিয়ান হয়তো এটা ডাইরেক্ট করে দিয়ে গেছিলো, যার জন্য এটা এই যে সুইচটার কাজ এটা আগেই বন্ধ হয়ে গেছিলো। সো যাই হোক আমারটা টাইমারটা আমি আবার নতুন লাগিয়ে দিয়েছি। মেশিন একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু ডোর খুলে আপনাদের চালিয়ে দেখাতে পারবো না, কারণ যতই ওই ডোর সুইচটা না থাক, তবুও তো এই যে স্টপের সুইচটা তো আছে, তবুও আমি এই ডোরটা খুলে আপনাদের দেখাচ্ছি না, পেছন দিয়ে আপনাদের দেখাচ্ছি যে মেশিনটা চলছে কি না। এই দেখুন মেশিনটা একদম চলা শুরু হয়ে গেছে, কিন্তু তবু একটা প্রবলেম আমি নোটিস করলাম যে এই মেশিনে একটা আওয়াজ হলো প্রথমের দিকে। সে আওয়াজটা কেন হলো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এই ছোটো ছোটো ভুলগুলো আপনারা
টেকনিশিয়ানদের আমি বলছি এই ছোটো ছোটো ভুলগুলো করবেন না। যার জন্য দেখুন এই একটা জিনিস খারাপ হয়ে গেছে বা ওটা ভেঙে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন মোটরটা চলছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচ থেকেও দেখালাম আর উপর থেকেও দেখালাম। আমি কিন্তু লাইনটা অফ করে নিয়েছি, যাতে নিচে যদি স্টপ করেও দেয় তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন লাইনটা ফার্স্টে অফ করে নিয়েছি। এই দেখুন মোটরটা চলছে, কিন্তু মোটরটা এটা আওয়াজ হচ্ছে বা সঠিকভাবে চলছে না। এই যে দেখুন উপরের নিচের নাটটা সঠিকভাবে লাগানো রয়েছে, কিন্তু উপরের নাটটা দেখুন, আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন উপরের নাটটা একদম লুজ। এতে কি হয়েছে, উপরের যে শাফটটা আছে সেই শাফটটা লুজ ঘুরতে ঘুরতে এখানে দেখুন ফাটিয়ে দিয়েছে এটা। এবার আমি এটা টাইট করে দেবো, দেখা যাক টাইট করার পর কী হয়। আমার মনে হচ্ছে টাইট করার পরও এটা ঠিকঠাক চলবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরো এই দিক দিয়ে পুরো ফেটে গেছে। আর এই দেখুন উপরের ইয়েটা ঘোরাতে বলেছি, দেখুন উপরে দেখুন উপরে যে ড্রামটা, সেই ড্রামটা দেখুন সিঙ্গেল ঘুরছে, নিচের ইয়ের সাথে কোনো রকম কানেক্টেড নেই। এই যে নাটটা একদমই ঢিলা, একটুও টাইট করেনি। যেই টেকনিশিয়ানই কাজ করেছেন না কেন, এরকম ছোটো ছোটো ভুল অবশ্যই করবেন না। এটা যেহেতু হাই আরপিএমের একটা মেশিন, অনেক ধরনের প্রবলেম হতেই পারে। সেটা আপনারা একটুখানি বুঝে শুনে কাজটা করবেন, প্রত্যেকটা জিনিস দেখে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন এই যে উপরের নাটটা টাইট করেনি, নিচের নাটটা টাইট করেছে। এবার দেখুন আমি টাইট করতে গেছি, টাইট করতে গিয়ে দেখুন এই যে ভেঙে গেছে। সো এটা আর কিছু করার নেই, এটা চেঞ্জ করতেই হবে। এটা চেঞ্জ না করে এটা চালানো যাবে না। সো কাস্টমারকে আমি বুঝিয়ে দিয়েছি, এটা নেক্সট ভিডিও বা শর্ট ভিডিওতে আমি এটা আপনাদের দেখিয়ে দেবো যেটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ এটা লং ভিডিও আপনাদের করে দেখাবো না। যদি আপনারা বলেন যে এটা লং ভিডিও করে দিতে, আমি লং ভিডিও করে দেবো। শুধু আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমি লং ভিডিও করে দেবো। সো এই দেখুন আপনাদের চালিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি মেশিনটা প্যাক করে দিয়েছি। মেশিনটা আমি আর চালিয়ে দেখালাম না, কারণ ঠিকভাবে চলবে না মেশিনটা। সো এই দেখুন মেশিনটা একদম রেডি হয়ে গেছে, যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা রেডি করে দিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।